এলিগেন্সের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকল দর্শক বন্ধুদের সুস্থতা ও শুভকামনা করে আজকের বকফুলের চপ রেসিপিটি শেয়ার করে নেব। বকফুলের চপ বানানোর জন্য প্রথমেই ফুলগুলি বেছে নিচ্ছি। ফুলের মধ্যে যে পুংকেশর গর্ভাকেশর আছে সেটা ভেঙে ফেলে দিচ্ছি, আর কোনো পাপড়ি খারাপ থাকলে সেটাও ফেলে দিচ্ছি। এবার বালতিতে জল নিয়ে নিয়েছি, যাতে ফুলগুলি ডুবিয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে পারি। জল ঝরতে দেব। ফুলের জলটা ঝরতে ঝরতে এদিকে ব্যাটার রেডি করে নেব। একটা পাত্রে প্রয়োজন মতো বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালো জিরে আর স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা জিরে। এবার সব উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটি কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা ঘনত্বটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কীরকম করতে হবে। এবার কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে সেটা গরম হতে দিলাম। ততক্ষণ বকফুলগুলি ব্যাটার ডুবিয়ে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বকফুলগুলি ব্যাটারে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একটু ভাজার পর উল্টে দিয়ে 2 দিক বাদামি করে ভেজে নেব। এই যে এইরকম অবস্থায় এবার তেল থেকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বকফুলগুলি ব্যাটার মাখিয়ে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে বকফুলের চপ। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ফুলগুলি। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন গরম গরম বকফুলের চপ আর উপভোগ করুন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।